আসসালামু আলাইকুম। এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি এসএমএম প্যানেলের তৃতীয় ক্লাস। এই ক্লাসের বিষয় হচ্ছে আপনারা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, অর্থাৎ কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন। আপনারা অনেকেই এসএমএম সার্ভিস হচ্ছে নেন অথবা সেল করেন, কিন্তু আপনারা সঠিক জায়গা খুঁজে পান না, সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পান না যে আসলে আপনারা কিভাবে ক্লায়েন্টগুলো পাবেন এবং এই সার্ভিসগুলো সেল করবেন। তো যেহেতু আজকের ক্লাসের বিষয় কিভাবে আমরা ক্লায়েন্ট ম্যানেজ করব, কিভাবে আমরা ক্লায়েন্টগুলো খুঁজব এবং কিভাবে আমরা ক্লায়েন্টদেরকে সার্ভিসগুলো সেল করব। আমি সবার প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং টাকা অ্যাড করবেন এসএমএম প্যানেলে। তারপর দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আপনারা এই পুরো ওয়েবসাইটের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দিয়েছিলাম। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে কিভাবে আপনারা ক্লায়েন্ট ম্যানেজ করবেন। যারা পূর্বের দুইটা ক্লাস এখন পর্যন্ত দেখেন নাই তাদেরকে অনুরোধ করব উপরে আই বাটনে ক্লিক করে আপনারা হচ্ছে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসগুলো দেখে নেবেন, না হলে আপনারা শুরু থেকে কিছু বুঝবেন না, অনেক কিছু মিস করবেন। তো ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য যেহেতু এসএমএম সার্ভিস আপনারা সেল করবেন, এই সার্ভিসগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। আপনারা চাইলে খুব সহজেই আপনারা ফেসবুক গ্রুপ থেকে ক্লায়েন্টগুলো ম্যানেজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসলাম। আপনাদের সবারই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি জানি। তো ফেসবুকে আসবেন, আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রুপ, এই গ্রুপে যাবেন। তারপর আপনারা এখানে সার্চ বারে লিখবেন এসএমএম সার্ভিস বিডি, এটা লিখতে পারেন, অথবা এখানে লিখতে পারেন এসএমএম প্যানেল বিডি। ওকে, এটা লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে দেখতে পারবেন যে এখানে অসংখ্য পেজ, তারপর গ্রুপ এগুলো আসবে। তো আপনারা হচ্ছে এখান থেকে গ্রুপটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রুপ কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলাদেশি গ্রুপ। এখানে আপনার অন্যান্য কান্ট্রির গ্রুপও আছে। যেহেতু আপনি বাংলাদেশে সেল করবেন, আপনি বাংলাদেশি ক্লায়েন্ট দিয়ে শুরু করেন, সেহেতু আপনি এখান থেকে বাংলাদেশের যে এসএমএম প্যানেলগুলো আছে এগুলোতে আপনি যাবেন। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই আপনার এই ধরনের সার্ভিসগুলো সেল করে। ঠিক আছে, এই যে একজনে দেখেন পোস্ট করছে, সে হচ্ছে এই সার্ভিসগুলো সেল করে। তারপর এইসব হচ্ছে পোস্টের কমেন্টে গেলেই কিন্তু আপনারা আসল ক্লায়েন্টগুলো খুঁজে পাবেন। ঠিক আছে, এটা সম্ভবত প্রাইভেট গ্রুপ, এই কারণে হচ্ছে শুধু অ্যাডমিনের পোস্টগুলো দেখাচ্ছে। আপনারা যেগুলো হচ্ছে পাবলিক গ্রুপ আছে, এই যে একটা, এই পাবলিক গ্রুপগুলোতে আপনারা ভিজিট করবেন। তো এখানে দেখেন এই যে একজন পোস্ট করছে, এবং এই সমস্ত জায়গায় আপনারা এই সমস্ত গ্রুপে কিন্তু আপনিও চাইলে পোস্ট করতে পারবেন। এই যে এইভাবে আপনারা হচ্ছে পোস্টগুলো সাজাবেন, আপনারা কত করে সেল করবেন। এখন আমি এটা বুঝাই বলি আপনাদেরকে যে আপনারা যদি আমাদের প্যানেল থেকে genjet.smm.shop এই ওয়েবসাইট থেকে আপনারা ফলোয়ার কিনেন 20 টাকায়, সেটা আপনি নিয়ে সেল করবেন 40 টাকা অথবা 50 টাকা, তাহলে আপনাদের একটা ভালো মানের প্রফিট আসবে। তো যখন আপনি এই সমস্ত গ্রুপে পোস্ট করবেন, তখন আপনাদের পোস্ট দেখার পরে কিন্তু যাদের এই সার্ভিসগুলো প্রয়োজন, অনেকেই ফেসবুকের জন্য ফলোয়ার নিতে পারে, অনেকেই ইউটিউবের জন্য নিতে পারে, সাবস্ক্রাইবার নিতে পারে, অনেকেই টেলিগ্রাম অথবা অনেকেই ইনস্টাগ্রামের জন্য আপনার এসব সার্ভিস নিতে পারে। তো যাদের যেটা প্রয়োজন হবে আপনারা হচ্ছে এইভাবে সুন্দর করে এই পোস্টগুলো লিখবেন, আপনি কি কি সার্ভিসগুলো আছে এই সবগুলো এখানে লিখে একটা ইমেজ দিয়ে পোস্টগুলো করে দিবেন। করার পরে যাদের প্রয়োজন হবে তারা কিন্তু আপনাকে এখান থেকে সরাসরি নক করতে পারবে। এই গেল একটা সিস্টেম। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনি একটা পেজ খুলবেন, খুব ভালো মানের, যে পেজটাতে আপনার ব্র্যান্ড, আপনি একটা ব্র্যান্ড তৈরি করবেন। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ওয়েবসাইটের ব্র্যান্ডের নামে বা এই গ্রুপের দেখতে পাচ্ছেন যে যে নামটা, এরকম করে আপনারা এমন একটা নাম দিবেন, সেই নাম অনুযায়ী আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন একটা, এবং আপনারা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন একটা, এবং আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা চ্যানেল ক্রিয়েট করবেন অথবা গ্রুপ ক্রিয়েট করবেন। যে এই গ্রুপগুলোতে বা আপনার এই চ্যানেলগুলোতে আসলে যেন আপনাকে খুঁজে পায় এবং আপনার সম্বন্ধে জানে, আপনার সার্ভিস সম্বন্ধে সবাই জানে। ঠিক আছে, আপনারা এগুলো ট্রাস্টেড
আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তবে আমি দেখেছি যে সবাই আমাকে এটাই বলেছে যে ফেসবুক গ্রুপ থেকে কিন্তু বেশি সেল হয়। আপনারা এইসব গ্রুপে কমেন্ট করবেন। আমি আরেকটা গ্রুপ দেখাই। এই যে এই সমস্ত গ্রুপে আপনারা এসে কমেন্ট করবেন, ওকে, যে আপনি কমেন্টে যাবেন। তো আপনার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা আপনারা হচ্ছে এখানে লিখবেন, লেখার পরে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। এখন সার্ভিসগুলো আপনারা সাজিয়ে কিভাবে লিখবেন এটার একটা পরামর্শ আপনাদেরকে দেই। যেমন আপনারা চলে যাবেন চ্যাট জিপিটি, ওকে। যদি আপনাদের চ্যাট জিপিটি প্রিমিয়াম চ্যাট জিপিটির প্রয়োজন হয়, সেটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আধুনিক প্রো ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে নিতে পারবেন। তো আপনারা চ্যাট জিপিটিতে চলে আসবেন, আসার পর আপনারা এখানে লিখবেন আমি এসএমএম সার্ভিস সেল করব, তুমি, আপনারা, আমি বাংলিশে লিখতেছি, আপনারা চাইলে বাংলাতে বা ইংলিশে লিখতে পারেন। তবে আপনারা এই পোস্টের যে টাইটেলগুলো থাকবে, লেখাগুলো থাকবে, সবগুলো আপনারা বাংলাতে লিখবেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। সুন্দর করে টাইটেল অ্যান্ড একটা ডেসক্রিপশন লিখে দাও। তো দেখতে পারবেন যে চ্যাট জিপিটি আপনাকে কিন্তু খুব সুন্দর করে একটা লিস্ট আপনাকে তৈরি করে দিবে, ওকে। তো সে আমাকে ইংলিশে দিচ্ছে, আমি এটা বলি যে বাংলাতে দাও। তো এটা লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পারবেন আপনারা আমাকে চ্যাট জিপিটি এটা বাংলাতে লিখে দিবে। দেখতে পাচ্ছেন এই যে বাংলাতে লেখা শুরু হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনার মন মতো আপনার সার্ভিসগুলো এখানে উল্লেখ করে দিবেন তাকে, দেখতে পাবেন সুন্দর করে কিন্তু আপনাকে এরকম একটা মার্কেটিং পোস্ট আপনাকে তৈরি করে দিবে, ওকে। তো এইটা আপনারা হচ্ছে কপি করে আপনারা দেন ওইখানে হচ্ছে এইখানে পেস্ট করে দিবেন কমেন্টে, অথবা আপনারা যদি গ্রুপে পোস্ট করেন। গ্রুপে কিভাবে পোস্ট করতে হয় এটা তো আপনারা জানেনই। এখান থেকে আপনারা এই পোস্টে যাবেন, দেন হচ্ছে পোস্ট করবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা টেলিগ্রাম একটা চ্যানেল খুলবেন, ওই চ্যানেলে আপনাদের যত ক্লায়েন্ট থাকবে সবাইকে জয়েন করায় নেবেন, এবং আপনার যত আপডেট আছে সমস্ত আপডেট আপনি ওই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিবেন। তো প্রতিদিনের আপডেট আপনি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে দেখাই। এই যে আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আসলে এই যে টেলিগ্রামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যে এখানে আপনার হচ্ছে সমস্ত আপডেট এখান থেকে পাবেন আপনারা। আমি একটু ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে সমস্ত আপডেট, এই যে আমাদের এসএমএম প্যানেলের সমস্ত আপডেট আপনারা এখানে দেখতে পারবেন। আমরা আপডেটগুলো যে দেই, আপনারা এই যে এইভাবে আপডেট দিবেন যে আপনাদের কাছে বর্তমানে কি কি সার্ভিস আছে, কি কি সার্ভিস আপনারা প্রোভাইড করতেছেন, ফেসবুক ফলোয়ার, টেলিগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো আপনারা দেবেন, এবং আপনারা কিভাবে পেমেন্ট রিসিভ করেন, বিকাশ, নগদ, রকেট, এগুলো আপনারা উল্লেখ করে দেবেন, যেন আপনার যে ক্লায়েন্টগুলো আসবে এই ক্লায়েন্টগুলোর কোনো দ্বিধা না থাকে, ফলে এক কথায় তারা কিন্তু আপনাদের কাছ থেকে সার্ভিস নিবে। এবং এটা আপনারা হচ্ছে আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, কিভাবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিভাবে পোস্ট করলে সবচেয়ে বেটার হবে, ক্লায়েন্টদের মনোযোগ আকর্ষণ হবে, এবং কিভাবে টেলিগ্রাম এবং কিভাবে আপনারা হচ্ছে যদি হোয়াটসঅ্যাপের গ্রুপ ক্রিয়েট করেন সেখানে কিভাবে পোস্ট করলে ক্লায়েন্টদের মনোযোগ আকর্ষণ হবে, এভাবে আপনারা হচ্ছে নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করে নেবেন, ঠিক আছে। আর যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, এখানে যদি আপনি ইউটিউব চ্যানেলটা একটু ভালো র্যাঙ্ক করাতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নাই, তাই না? তো এভাবে কিন্তু আপনার সার্ভিসগুলো প্রচার করতে হবে, কারণ আপনি যে একটা সার্ভিস সেল করেন, আপনি যে এসএমএম সার্ভিসগুলো সেল করেন, এটা তো মানুষের জানতে হবে, যারা হচ্ছে সার্ভিস নিবে তাদের তো জানতে হবে, তাই না? তো এখন যদি মানুষের না জানে যে আপনি এই সার্ভিসগুলো সেল করেন, তাহলে কিভাবে? আপনি যদি ঘরে বসে শুধু আমাদের ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট করলেন, এখানে টাকা ডিপোজিট করে বসে আছেন, তো এটা তো হবে না।
এটা কে জানে আপনি যে সার্ভিস করেন? তো সুতরাং এটা জানানোর জন্য হচ্ছে আপনাদেরকে এগুলো তৈরি করতে হবে। এবং সবচেয়ে বড় যে সিস্টেমটা সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তো আপনারা ফেসবুকে অনেক সময় হয়তো ভিডিও দেখেছেন বা পোস্ট আসছে আপনাদের সামনে, ফলোয়ার বিক্রি করে। তো এরকম আপনারা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন, প্রচুর সেল করতে পারবেন আপনারা, প্রচুর। যাদের এ ধরনের সার্ভিস লাগবে তারা কিন্তু আপনাদেরকে নক করবে। ওকে, তো এই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম যে কিভাবে আপনারা ক্লায়েন্টগুলো খুঁজবেন, ম্যানেজ করবেন। ঠিক আছে, তো চতুর্থ ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইট থেকে আপনারা ডিরেক্টলি কিভাবে সার্ভিস নেবেন এবং সার্ভিসগুলো কিভাবে ম্যানেজ করবেন। ঠিক আছে, আপনাদের যত সার্ভিস নেওয়ার সময় যত রকম সমস্যা, তাই না? তো এই সার্ভিসগুলো আপনারা হচ্ছে কিভাবে নেবেন, কিভাবে সঠিক নিয়মে আপনারা সার্ভিসগুলো নেবেন, সাবমিট করবেন, কিভাবে সাবমিট করলে ক্যান্সেল হবে না, কিভাবে আপনারা সাবমিট করলে দ্রুত অর্ডারগুলো কমপ্লিট হবে, এই সমস্ত প্রসেস আমি চতুর্থ ক্লাসে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। সুতরাং আপনারা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যদি সাবস্ক্রাইব না করেন পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন। তো আপনাদের আমি একটা কথা সবসময় যেটা বলি সেটা হচ্ছে আপনাদের একটা মানে সমস্যা হচ্ছে ধৈর্য থাকে না। ঠিক আছে, যদি সামান্য থেকে সামান্য কোনো সমস্যা হয় আপনারা ধৈর্য হারায় ফেলেন। ঠিক আছে, এই হচ্ছে একটা বড় সমস্যা আপনাদের। তো ধৈর্য ধরতে হবে। একটা বিজনেস করতে গেলে কিন্তু প্রথমেই সফল হওয়া যায় না, এখানে আপনাকে সময়, শ্রম, ঠিক আছে, এবং ধৈর্য সব কিছুই আপনাকে থাকতে হবে। যদি আপনি পরিশ্রম না করেন তো আপনার টাকা কিন্তু কেউ এসে আপনার পকেটে ঢুকাই দিবে না। ওকে, তো এখানে আপনার সব কিছু আপনার উপর নির্ভর করে। সুতরাং ধৈর্য ধরে আপনারা এই কাজগুলো করবেন। যদি আপনাদের বিজনেস করার মতো মন মানসিকতা নাই থাকে, একবারে টোটালি নাই থাকে, তাহলে আমি রিকমেন্ডেড করব আপনারা যেটুক ভিডিও বা ক্লাসগুলো দেখছেন ওগুলো আপনাদের বিফলে যাবে। আর যদি আপনাদের মনোবল থাকে, মনোবল না হারান, যদি ধৈর্য থাকে, আমি রিকমেন্ডেড করব আমাদের সমস্ত ক্লাসগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন। দেখার পরে আপনারা হচ্ছে নিজেরাই সব কিছু মেনটেন করতে পারবেন এবং সার্ভিস সেল করতে পারবেন, ইনকামও করতে পারবেন। ঠিক আছে, এবং আপনাদেরকে আরেকটা রিকমেন্ডেড করবো, সেটা হচ্ছে ভিডিওগুলো আপনারা কেউ স্কিপ করে করে দেখবেন না। স্কিপ করে করে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। আমি অনেক কিছু বলে থাকি, অনেক বেশি কথা বলি, কারণ হচ্ছে আপনারা বুঝেন না সহজে। বোঝানোর জন্যই আমি একটু বেশি কথা বলি, নর্মালি বলি। এখানে হচ্ছে এত আধুনিক টাইপের কিছু বললে আপনারা হচ্ছে বুঝবেন না, এটা আমি জানি। সুতরাং আমি সব কিছু ভেঙে বলার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ক্লাসগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা হচ্ছে পূর্বের ক্লাসগুলো দেখেন নাই, পূর্বের প্রথম এবং দ্বিতীয় ক্লাসগুলো দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে চতুর্থ ক্লাসে। আসসালামু আলাইকুম।